নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না পাঁচফোড়ন রুইয়ের রেসিপি শেয়ার করব। দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু একদম অসাধারণ। রেসিপিটা প্লিজ বাড়িতে একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। পেঁয়াজ রসুন ছাড়াই এতটা সুস্বাদু হয় পাঁচফোড়ন রুই, বাড়িতে কিন্তু একবার না বানালে তোমরা বুঝতে পারবে না। চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। কন্টিনিউ করতে থাকো, অবশ্যই তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। এইখানে মাছ আর সবজি ধুয়ে নিয়েছি। 5 পিস মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। পটলগুলো দুভাগ করে করেছি, পটলের উপরের খোসা অল্প অল্প ছুলে নিয়েছি। আলু দেখো দুটো মিডিয়াম সাইজের লম্বা লম্বা একটু মোটা করে কেটেছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা লাস্টে একটু সাজানোর জন্য। কড়াই খুব ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম গরম হতে। একদম দেখো ধোঁয়া ওঠা গরম করেছি সর্ষের তেলটাকে। এরপর একে একে রুই মাছগুলো দিয়ে দিলাম। এক পিকটা হালকা লালচে করে ভেজে তারপর অপর পিকটা উল্টে দেব। এক পিকটা দেখো লালচে করে ভাজা হয়ে গেছে, এরপর অপর পিকটা উল্টে দিচ্ছি। ধোঁয়া ওঠা গরম করার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে একদমই লাগছে না, সুন্দরভাবে ওল্টানো হয়ে যাচ্ছে। মাছগুলো এক পিকটা হয়ে গেছে, অপর পিকটা ভাজা হতে হতে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। 1.5 ইঞ্চ পরিমাণে আদাকে একদম মিহি করে বেটে নিয়েছি। দেখো তোমাদেরকে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এটা কিন্তু শুধু ধনের গুঁড়োই দিয়েছি, 2 বারে দিলাম হাফ হাফ করে। জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। আর দিয়েছি ঝালের অনুযায়ী লঙ্কার গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দিতে হবে। এইভাবে যদি গুলিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু গুঁড়ো মশলার স্বাদ কিছুটা হলেও বদলে যায়, ঠিক বাটা মশলার মতো। এইদিকে দেখো মাছগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এরপর মাছগুলো তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটল। পটলের ওপরের খোসাটা দেখো পুরোটা কিন্তু ছাড়ানো নেই, অল্প অল্প ছাড়ানো রয়েছে। পটলটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে ভেজে নেব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো উল্টে পাল্টে এক পিঠ হয়ে গেছে লালচে, অপর পিঠটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু দেবে না, তাহলে পটলটা ভেঙে যেতে পারে যখন মশলা কষানোর সময় পটল দেবে। পটলটা দেখো লবণ হলুদ ছাড়াই সুন্দরভাবে লালচে কালার করে ভেজে তুলে রাখছি। বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দেব মিডিয়াম সাইজের যে 2টো আলুকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে লো ফ্লেমে করে লালচে করে কিন্তু ভেজে নেব। আলুটাও কিন্তু ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই ভাজবো। দেখো সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে রেখে দিচ্ছি আলুটা। কড়াইয়ের মধ্যে দেখো খুবই সামান্য তেল রয়েছে। কড়াইয়ের মধ্যে প্রায় 1 টেবিল স্পুন মতো তেল রয়েছে, কি তার থেকেও একটু কম। আর কিন্তু তেল দেব না। এই তেলের মধ্যেই যেই মশলাটা রেডি করে রেখেছিলাম, রেডি করে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে এর সাথে আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম গলে যাচ্ছে। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এইখানেই কিন্তু একদম লবণটা দিয়ে দিও। আর আলু বা পটলে আর লবণ দেব না, এই লবণেই কিন্তু আলু আর পটলটা কষিয়ে নেব। একদম দেখো লবণটা দেওয়ার জন্য কিন্তু সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পটল আর আলুটা দিয়ে কষানোর জন্য, ওই 1 থেকে 1.5 কাপ পরিমাণ। জলটা ফুটে উঠলে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। আলু আর পটলটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যেই লবণটা আমি মশলা কষার সময় দিয়েছিলাম
ওই লবণটা কিন্তু একদম আলু পটলের আন্দাজ করে দিয়েছিলাম। ওই লবণটা সুন্দরভাবে আলুতে আর পটলে হয়ে যাবে। দেখো সুন্দর করে কিন্তু সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, আলু আর পটল কষানো হয়ে গেছে। এরপর এখানে তোমরা ঠিক যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা অ্যাড করে দিও। আমি এখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ঝোল ফুটে উঠেছে আর আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম। আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ঝোলের সাথে, তাহলে ঝোলের মধ্যে মাছের টেস্ট সুন্দরভাবে চলে আসবে। এইদিকে ঝোলটা হোক, ততক্ষণে চলো আরেকটা পাত্র বসিয়ে নিয়েছি। এইদিকে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে একটা তেজপাতাকে 2 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন 5 ফোড়ন। 5 ফোড়ন রুই, এই জন্য 5 ফোড়নটা কিন্তু একটু বেশিই লাগবে। সুন্দরভাবে লালচে করে 5 ফোড়ন আর তেজপাতাটাকে আমি ভেজে নিয়েছি। এই 5 ফোড়ন আর তেজপাতাটা ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো ওপর থেকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই জন্য। 5 ফোড়ন দেবার পরে 30 সেকেন্ড ফুটিয়ে তারপর আমি নামিয়ে দেব। 30 সেকেন্ড হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাস অফ করে দেওয়ার পরে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা সাজিয়ে দেব। এই 5 ফোড়ন রুইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।